এটা আমাদের মাস্টার লাইন বিকেলবেলার দৃশ্য। ক্রিকেট খেলা হচ্ছে। আচ্ছা, এখানে প্র্যাকটিস হচ্ছে ক্রিকেট। বিট করা হয়েছে ওইখানে, ওইটা মসজিদ, তার পাশে সামনে ব্যাডমিন্টন খেলতেছে। এটা আমার মাস্টার লাইনের বিকেলবেলার দৃশ্য, আমার চাইল্ডহুড। এটা রানিং, পেছনে পাহাড়, ঘন পাহাড়। এদিকে সেন্ট জেভিয়ার্স স্কুল, অনেক পুরনো একটা স্কুল। এই হচ্ছে আমাদের মসজিদের মোড়টা। হ্যাঁ, যা মসজিদের মোড়। আচ্ছা, আমাদের মসজিদে সংস্কার করা হয়েছে। ভালো আছেন ভাই? হ্যালো, অনেকদিন পরে দেখলাম ভাই, অনেকদিন পরে দেখলাম। আমি থাকি সাগর পাড়, বাংলা বাজার। ওরা ব্যাডমিন্টন খেলতেছে, কোনো কী বলে এটা, যে কোনো রুলস নাই, যে যার মতো করে খেলতেছে। এটা দেখার মতো একটা বিষয়, এখানে কোনো রুলস নাই, ঠিক আছে? যে যার মতো করে খেলতেছে, বাট দে আর এনজয়িং ইন এ গুড ওয়ে, চাইল্ডলি, ইনোসেন্টলি। এটা হচ্ছে রানিং রুমে এখানে পার্টিশন দেওয়া হচ্ছে। আই থিঙ্ক রেলওয়ে কর্তৃপক্ষ এটাকে আরও বড় করবে, রানিং রুমটা আরও বড় করবে। আপনাদেরকে রানিং রুমের দৃশ্য দেখাই। রানিং রুমের দৃশ্যটা ছিল এমন, এটা খোলা মাঠ ছিল এতটুকু পর্যন্ত। ওকে, এতটুকু পর্যন্ত খোলা মাঠ ছিল, এটা রানিং রুম। এই ওয়ালটার পেছনে সেন্ট জেভিয়ার্স স্কুলের পথ। এই মাঠটাতে আমরা টুর্নামেন্ট খেলতাম। এদিকে ব্যাটিং করতাম, এদিকে বলে এই রান আপ নিতাম ওই ইটের এখান থেকে আমরা রান আপ নিতাম। ঠিক এই মাটিগুলো উঁচু, যেখানে এখানেও খেলছে, বাট আমাদের ছিল এটা। এই ওয়ালটা তখন ছিল না। ওকে, এই ওয়ালটা তখন ছিল না, এটা নতুন করা হয়েছে। যাই হোক, এটার পেছনে ঘন বন এবং বিশাল একটা পাহাড়, এবং প্রায় 150 বছরের পুরনো একটা গাছ আছে, হিউজ, অনেক পুরনো, ব্রিটিশ পিরিয়ডের। তো এই হচ্ছে মাঠের দৃশ্য আমাদের। এই মাঠটা কি থাকবে নাকি এখানে করবে? এই মাঠটা এখানে রানিং রুম বাড়াবে, হ্যাঁ, যা গেস করছি। তো এখানে আমরা, এটা অনেক স্মৃতিবহুল একটা আমাদের জায়গা। আমরা মাস্টার লাইনের, আমাদের জেনারেশন যারা সবাই এখানে ক্রিকেট খেলছে, এবং সিনিয়ররা এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন